আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল হোসেন। আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আক্কেলপুর জয়পুরহাট থেকে এসেছি রুকিন্দিপুর ইউনিয়নের জালালপুর গ্রামের ডেইরি পিজিতে। আজকে আমি আসছি জালালপুর গ্রামের ডেইরি পিজিতে প্রশান্ত কুমারের বাসায়। ওনার মুখে আজকে আমরা শুনবো যে ওনার খামারের সফলতার গল্প। এই সফলতার পিছনে প্রাণী সম্পদ কতটুকু হেল্প করেছে, প্লাস আমরা আমাদের প্রশিক্ষণ নিয়ে তারা কতটুকু উপকৃত হয়েছে, এগুলো বিষয়ে আমরা কথা বলতে আসছি। তাই আমরা সরাসরি ওনার মুখ থেকেই শুনবো। আপনার এই খামারটা কত সাল থেকে আপনি চালু করতেছেন? আমি আমি চালু করেছি প্রায় 2000 সাল থেকে। আচ্ছা, 2000 সাল থেকে যে আপনি খামারটা পরিচালনা করতেছেন, এই 2000 সালে আপনি কয়টা গরুতে শুরু করেছিলেন? আমি সর্বপ্রথমে দেশি গরু দুটাতে শুরু, আচ্ছা তারপরে পর্যায়ক্রমে প্রাণী সম্পদ অফিসে পরামর্শ নিয়ে সেখান থেকে এই যে ফ্রিজাম জাতকালে এখন বর্তমানে আমার গরু খামারে আছে পাঁচ ছয়টা। আচ্ছা, 6টি গাভী আছে, প্লাস আপনার আরো 2-4টা বাছুর আছে, এই তো নাকি? অবশ্যই, অবশ্যই। তাহলে মোট এখন গরু আপনার 9 থেকে 10টি গরু 10টি আপনি পালন করতেছেন। জি। তো এখানে প্রাণী সম্পদ থেকে আপনি যে প্রশিক্ষণগুলো পাইছেন বা এই যে চলমান প্রকল্প এলডিডিপি থেকে আপনি মোটামুটি অনেক প্রশিক্ষণ নিতে পারেন। অবশ্যই। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে গরুর মানে দুধ উৎপাদন করা যাবে বা গাভীকে সুস্থ রাখা যাবে, অনেক কৃমিনাশক সময় মতো দেওয়া লাগবে কিনা, আপনি ভ্যাকসিনেশন করা লাগবে কিনা, এই বিষয়গুলো তো আপনি প্রাণী সম্পদ অফিস আক্কেলপুরের আওতায় পাইছেন। তো এখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারিছেন কি পারেননি? আমরা এই প্রশিক্ষণে আমরা পাইছি অনেক দক্ষতা অর্জন করেছি। আমরা নিয়মিত প্রশিক্ষণ দিই, নিয়মিত আমরা ক্রিমিনাল ট্যাবলেট দিই এবং ভ্যাকসিন পাই। না, ভ্যাকসিনটা আপনি পান প্রকল্প থেকে, তো ভ্যাকসিন ওইভাবে পান না, কিন্তু প্রকল্প থেকে ভ্যাকসিনের জন্য নিয়মিত দেয়, তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য ভালো বেটাই তো নাকি? জি। আপনি প্রকল্প থেকে ভ্যাকসিন যখন পান আমরা তা এনে দিয়েই যাই। প্লাস আপনি কি প্রাণী সম্পদ অফিস থেকে ভ্যাকসিন নিয়মিত তো নিজের খরচেই, যেটা খরচ আছে সরকারি সেটা দিয়ে বহন করেন, এই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, প্রাণী সম্পদ থেকে যে ভ্যাকসিনটা পাওয়া যায় সেটা আপনি নিজের খরচ বহন করে এগুলো দেন, এগুলো কিন্তু দিই। নিয়মিত দিতে হবে, এটা আপনি তো মানে শিখছেন আমাদের এই শিখছি। প্রশিক্ষণ হ্যাঁ, দেওয়ার এই পরে। দক্ষতাটা আচ্ছা। আমরা প্রশিক্ষণ থেকেই পেয়েছি আচ্ছা, থেকে। তারপরে এই যে আপনাদেরকে আমরা জালালপুর ডেইরি পিজিতে আমরা একটা খড় কাটা বা চপার মেশিন দেওয়া আছে ঘাস কাটার জন্য। জি। তো এখান থেকে আপনারা মানে এই ঘাস কাটার মেশিন দিয়ে মানে দ্রুত মানে ঘাস কাটতে পারতেছেন, সময় কম লাগতেছে, গরু ভালো মতো খেতে পারতেছে, এই বিষয়ে আপনার একটু কেমন লাগতেছে? এটা আমার খুব ভালো লাগতেছে যে অনেক সময় আমরা অল্প সময়ের মধ্যে এটা করতে পারছি, অনেক সময় ব্যবধান, মানে সময় কম লাগতেছে। সময় কম লাগতেছে এবং যেরকম দিবার ইচ্ছা হচ্ছে যে গরু যখন যেরকম খাচ্ছে যেটা সেই রকম কাটতে পারছি। আমার এটা অনেক সফলতা লাভ করেছি। তো আপনার খামার মোটামুটি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে ধরেন এলএসপি, আমি বা স্যার উপজেলা প্রাণী সম্পদ অফিসার বা এলিউ, এনারা তো মানে পরিদর্শন করে, তাই না? জি। পরামর্শ প্রদান করে তো জি, জি। কখন ভ্যাকসিন দিতে হবে, টিকা প্রদান করতে হবে, জি। কৃমিনাশক দিতে হবে, এগুলো বিষয় তো স্যাররা তো তদারকি করে আর কি। হ্যাঁ, আচ্ছা, এতে তো আপনি উপকৃত হচ্ছেন। অবশ্যই উপকৃত হচ্ছে। আপনি এখন আগে খামারে দুধ কতটুকু উৎপাদন হতো? আগে দেশি গরু যখন পালতাম 1.5 থেকে 2 লিটার, এখন একটা গরুর থেকে পাচ্ছি আমরা 15 থেকে 20 লিটার দুধ প্রায়। মোট এখন আপনার খামারে যদি 6টা গাভী থাকে তাহলে 6 দুগুণ 12, 120 লিটারের মতো দুধ উৎপাদন হচ্ছে প্রতিদিন। প্রতিদিন আচ্ছা, এটা দুধ বিক্রি করে আপনার সংসার চলতেছে? সংসার চলতেছে এবং আমার গরুগুলাও নিয়মিত আমার খাবার দিতে পারছি। খাবার দিতে কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা দুধ হচ্ছে বিক্রি না। করে, প্লাস আপনার আমি- সংসার আর সচ্ছলভাবে চলতেছে। আমি চলতেছি এবং আমার গরুগুলাও পোষা হচ্ছে। তুমি থাকো থাকো। যখন কৃষক নয়, যখন যেটা লাগবে, কিছু আগে একটা ছিল, এখন একটা থাকবে, ঘাস কাটার পর আবার আর এক মতো হবে।